হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে যখন সে পিপাসার্থ হলো, তৃষ্ণায় যখন সে কাতর হয়ে গিয়েছিল, তখন সেই ব্যক্তিটি একটা কূপে গিয়ে নামল এবং সেই কূপ থেকে পানি পান করলো। অতঃপর সে যখন কূপ থেকে যখন উঠে আসতে লাগলো, দেখা গেল একটি কুকুর পিপাসায় কাতর হয়ে জমিনের মধ্যে শুয়ে রয়েছে এবং খুব হাঁফাচ্ছে। তখন ওই ব্যক্তির দয়া হলো এবং সে চিন্তা করতে লাগলো, আমিও তো এই প্রাণীর মতো পিপাসায় কাতর ছিলাম, এখন তার তো শক্তি নেই, আমার তো শক্তি ছিল, আমি কূপের মধ্যে নেমে পানি পান করেছি, কিন্তু এই জন্তুর তো সেই শক্তি নেই যে কূপের মধ্যে নেমে পানি পান করবে। তখন তার দয়া হলো, তখন সে ব্যক্তিটি ওই কূপের মধ্যে নেমে তার মোজার মধ্যে পানি ভর্তি করে ওই মোজাটা মুখের মধ্যে ধরে কূপ থেকে উঠে আসলো এবং উপরে উঠে এসে ওই মোজার মধ্যে যে পানি ছিল পানিগুলো নিয়ে ওই কুকুরকে পান করালো। আর আল্লাহ পাক তার এই কাজকে কবুল করে নিয়েছেন, এই কাজটি আল্লাহ পাক খুব পছন্দ হলো এবং আল্লাহ পাক তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তুর উপর দয়া করলে, তাদের উপকার করলে কি আমাদের সওয়াব হবে? তখন প্রিয় নবী ইরশাদ করলেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় নবী পশুর প্রতি দয়া করার কেমন ফজিলত বর্ণনা করেছেন। চিন্তা করুন, আজ পশুর সাথে আমরা কী ধরনের আচরণ করে থাকি, যে একটি পশুকে অপর পশুর সাথে আমরা লড়াইয়ের মধ্যে আমরা লিপ্ত করিয়ে দিই, যেমন মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই এবং ইত্যাদি লড়াই দেখে আমরা মজা নিতে থাকি। আর ওই পশুগুলা নিজেদের মধ্যে লড়াই করে একটি অপরটিকে আঘাত করতে থাকে। অথচ হাদিসে মোবারকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, শিংযুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলকে আঘাত করার কারণে কিয়ামতের ময়দানে ওই শিংওয়ালা ছাগলের কাছ থেকে ওই শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেবে। এবং আমরা যারা এই কাজগুলো করে থাকি, আমাদের এই কাজ করা থেকে বিরত থাকা উচিত। আমরা যেন এই কাজগুলো না করি, এটা প্রিয় নবীর শিক্ষা নয়, পশুর উপর দয়া করার জন্য বলা হয়েছে। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়ে লড়াই করার জন্য আমরা তাদেরকে উৎসাহ প্রদান করে আমরা অনেক মানুষ সেখানে জড়ো হয়ে আমরা মজা নিতে থাকি। আর এই প্রাণীগুলা একটা অপরের সাথে লড়াই করে, অনেক সময় একটা অপরের সাথে লড়াই করতে করতে অনেকটা প্রাণও চলে যায়। এমন যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।